গর্ভধারিণী মা ছাড়া দুনিয়াতে আর কেউ মা হয় না। এই যে এই সমাজ ব্যবস্থায় আপনার অনেক মা আসবে আপনার লাইফে। আপনার শাশুড়ি হতে পারে, আপনার খালা হতে পারে, ফুফু হতে পারে, বা আদার্স রিলেটেড বন্ধুর মা হতে পারে, গার্লফ্রেন্ডের মা হতে পারে। তারাও কিন্তু আপনার মার দাবিতে, আর আপনি তার সন্তান, সেই দাবিতে আপনার সাথে কথা বলবে। কিন্তু আপনি তাদেরকে একটা পরীক্ষা করবেন, ট্রাস্ট মি বলছি, এই পরীক্ষাতে যে মানুষটা উত্তীর্ণ হতে পারবে, ধরে নেবেন সে গর্ভধারণ না করা সত্ত্বেও সে সত্যি আপনার মার জায়গা যাওয়ার দাবিদার। আর যদি দেখেন যে পরীক্ষাতে ফেল করেছে, তাহলে সে আপনার মা হওয়া দূরের কথা, অন্য কোনো সম্পর্ক হতে পারে না। পরীক্ষাটা ভেরি সিম্পল এবং ছোট। প্লিজ, আপনারা অনেকেই আছেন এমন একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে সে তো আমার মার থেকে আমাকে বেশি ভালোবাসে, আমার মাও তো তাকে তার মতো ভালোবাসে না। এই যে দ্বিধাদ্বন্দ্ব বা কয়েকদিনের ভালোবাসা পেয়ে মাকে ভুলে যান, তারা বিশেষ করে এই পরীক্ষাটা করবে। পরীক্ষাটা হচ্ছে যে যেই মহিলাটাকে আপনি মা বলছেন বা আপনাকে সন্তান বলছে, তাকে এই পরীক্ষাটা করবেন যে ওই মহিলাটার সবচেয়ে প্রিয় জিনিস হতে পারে তার একটা সন্তান, হতে পারে তার অন্য কিছু সবচেয়ে প্রিয় জিনিস সন্তানের উপরে হয় না, ওই সন্তানের নামে তার কাছে বদলাম বলবেন। যদি দেখেন তার রিয়াকশন জিরো টলারেন্স, মানে আপনার সাথে কোনো রিয়াকশন করছে না, রাগ দেখাচ্ছে না, ঝগড়া করছে না, বা তার ওই শখের জিনিসটাকে, প্রিয় জিনিসটাকে ডিপেন্ড করতে আপনার সাথে পরের মতো ব্যবহার করছে না, কথা বলছে না, আপনাকে ভালো বোঝাচ্ছে, বাবা সোনা ডেকে বলতেছে বাবা রাগ করো না, সে এমন করতেছে, ভুল করতেছে, সমস্যা নেই, ভালো হয়ে যাবে, তুমি বোঝো আমি বোঝা, এই ধরনের কথার ভিতরে যদি দেখেন, তাহলে সে আপনার, যদি অনেক দূরের সম্পর্কের কিছু হয়, সে আপনার মা হওয়ার যোগ্যতা রাখে। আর যদি দেখেন যে সেই নারীটা নগদে রিয়াকশন করছে, আপনার সাথে ঝগড়া করছে, পরের মতো কথা বলছে, দূরত্ব বাড়াচ্ছে, কথা বলতে চাচ্ছে না, এই তার প্রিয় জিনিসের নামে বদলাম বলার ফলে আপনার সাথে যে একটা যোগাযোগ ছিল সেটা বিচ্ছিন্ন করে ফেলে, তাহলে ভেবে নেবেন সে ছলনাময়ী ছিল। সে কোনো পরিস্থিতির জন্য, হয়তো বা অন্য কিছু স্বার্থের জন্য সে আপনার মা হয়ে অ্যাক্টিং করার চেষ্টা করেছিল। কারণ সত্যিকারের মারা কখনোই সন্তানের বিপক্ষে যায় না, সন্তানকে কষ্ট দিয়ে কথা বলে না। আপনি আপনার আপন মার কাছে তার শত প্রিয় জিনিসের নামেও বদলাম বলেন, তার অন্য সন্তানকে নিয়ে বদলাম বলেন, দেখবেন আপনাকে বাবা শুনে বলবে বাবা রাগ করিস না, সে এমনই, বা সে এমন বুঝে আপনাকে কুল ডাউন, মানে কুল করার, ঠান্ডা করার চেষ্টা করবে, সত্যিকারের মা। আর যারা মিথ্যা মা, তারা আপনার সাথে ঝগড়া করবে, তার শখের মানুষটাকে ডিপেন্ড করতে আপনার সাথে শত্রুর মতো ব্যবহার করবে। আমার এই কথাগুলো আপনি মিলিয়ে দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা ছেলের জীবনেই মা ব্যতীত অন্য একজন মা আসে, আর আমরা তাদেরকে অনেক আপন মনে করি। আপন মনে করবেন আপনি এই পরীক্ষাটা করে। যদি দেখেন এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, তাহলে মার জায়গায় তাকে রাখতে পারেন। আর যদি দেখেন যে না, ফেল করেছে, তাহলে তাকে আর কোনো জায়গায় আপনি রাখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।